এসএসকেএম এবং আরজিকর মেডিকেল কলেজ। আপনারা জানেন যে দ্রোহের গ্যালারি তৈরির ডাক জুনিয়র ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে, অর্থাৎ দ্রোহের কার্নিভাল, দ্রোহের আগুন জ্বালো। এইবার আরেকটা কর্মসূচি দ্রোহের গ্যালারি, যে আহ্বান অনুযায়ী সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে এই দ্রোহের গ্যালারি অর্থাৎ একটা প্রদর্শনী ডাক দেওয়া হয়েছে, এই বার্তাটা পৌঁছে দিতে যে এখনো পর্যন্ত বিচারের দাবিতে তাদের আন্দোলন এবং প্রতিবাদ, সেখান থেকে যে তারা সরে আসেননি, এই বার্তাটা এই কর্মসূচির মধ্যে দিয়ে দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এইবারে আপনাদের সরাসরি নিয়ে যাব আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি তোমার পেছনে একেবারে দ্রোহের গ্যালারি, সেই প্রচুর প্রদর্শনী ছবি আমি দেখতে পাচ্ছি। রুমা, কিন্তু এইটা আমাদের জানাও, এই তো সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যাবতীয় প্রতিবাদ আন্দোলনের আঁতুড়ঘর যদি বলা হয়, যেখানে ভয়ঙ্কর অপরাধের ঘটনা ঘটে গিয়েছিল, সেই হাসপাতালে তুমি রয়েছো। 3 মাস আজকে পূর্ণ হচ্ছে সেই ঘটনার। কি কর্মসূচি, কি পরিস্থিতি, ছবি হাসপাতালে দাঁড়িয়ে দেখছো রুমা? প্রথমেই সকলেই জানে যে 3 মাস অতিবাহিত কিন্তু এই ঘটনার, কিন্তু এই খুন এবং ধর্ষণের পিছনে কি মোটিভ ছিল সেই প্রশ্ন কিন্তু এখনো অধরা রয়েছে, এবং সেই কারণে কিন্তু এই দ্রোহের গ্যালারির ছবি অবশ্যই তুলে ধরছি। দেখো, পরপর এই ঘটনা ঘটার পর একের পর এক জুনিয়র ডাক্তাররা এবং নাগরিক সমাজ যেভাবে পথে নেমেছে, রাস্তার আন্দোলন করেছে এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছে, সমস্ত ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। কোথাও আঁকা ছবি দেখা যাচ্ছে এবং কোথাও ফটোগ্রাফি দেখা যাচ্ছে। এবং বলে রাখি যে একদম যখন এই ঘটনা ঘটে তারপর থেকে আরজিকর যেভাবে উত্তাল হয়েছিল, তারপর সেই ঘটনা প্রবাহ কিন্তু সমস্ত তুলে ধরা হয়েছে। একদিকে বলে রাখি যে আরজিকর থেকে শুরু করে একদম স্বাস্থ্য ভবন অভিযান এবং লালবাজার অভিযান, অন্যদিকে জানিয়ে রাখি একদম তাদের যে অনশন মঞ্চ, সমস্ত কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অভয়া ক্লিনিক তুলে ধরা হয়েছে এবং অবশ্যই জানানো হচ্ছে যে পথে এবার নামো সাথী, পথেই হবে পথছে না। এইভাবে কিন্তু তারা স্লোগান তুলে, এইভাবে ফটোগ্রাফি এবং আঁকা ছবি কিন্তু এখানে প্রদর্শনী চলছে এবং নাম হচ্ছে দ্রোহের গ্যালারি। যেভাবে আরজি করে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখা যাবে বিভিন্ন জায়গায় কিন্তু এই ছবি রয়েছে, একের পর এক বিভিন্ন ছবি রয়েছে। সেখানে তাদের দেখা যাচ্ছে যেমন তারা আন্দোলনে নেমেছেন, অনশন করেছেন, নবান্ন গেছেন, সেখানে একের পর এক মিটিং করেছেন, কিন্তু মিটিং কখনো বিফল হয়েছে, কখনো তারা কঠোর মনোভাব দেখিয়েছে, কখনো সরকার, কখনো নমনীয় মনোভাব দেখিয়েছে। সমস্ত ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাদের একটাই প্রশ্ন যে কবে এই বিচার প্রক্রিয়ার যে আসল তথ্য সে সামনে আসবে, এবং সব থেকে বড় প্রশ্ন যে খুন এবং ধর্ষণের পিছনে মোটিভ কী ছিল, সেই মোটিভ কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। পুরো বিষয়টা কিন্তু সামনে আসেনি। যদিও লোয়ার কোর্টে এই মামলা চলছে, সুপ্রিম কোর্টে এখনো স্টেটাস রূপের জমা দিয়েছে সিবিআই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোথাও একটা মানুষ ধাক্কা খাচ্ছে যে আসল এর পিছনে যে ঘটনাক্রম সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। এবং সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর যেখান থেকে এই আন্দোলনের সূত্রপাত, সেই আন্দোলনের জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক এখানে কিন্তু ফটোগ্রাফি এক্সিবিশন দেখা যাচ্ছে। এবং অবশ্যই ছবি নেই, হয়তো তরুণী চিকিৎসকের ছবি নেই, কিন্তু তার কারণে যে এই আন্দোলন, তাকে ন্যায় বিচার দেওয়ার জন্য যে এই আন্দোলন, সেই আন্দোলনের প্রত্যেকটা ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেখানে লালবাজার অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অভিযান এবং তার সঙ্গে সঙ্গে অনশন মঞ্চ এবং অভয়া ক্লিনিক, যেখানে বিভিন্ন জায়গায় কিন্তু জুনিয়র ডাক্তাররা গেছেন, অভয়া ক্লিনিক চালিয়েছেন, এই সমস্ত ছবি কিন্তু এই আরজি করে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আজকে অবশ্যই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু যাচ্ছেন, তারা আবার মিছিল করছেন। এই মুহূর্তে কিন্তু আরজি করে দ্রোহের গ্যালারি রয়েছে, যেখানে বেশ কিছু মানুষজন যারা আরজি করে আসছেন তারা কিছুটা দেখছেন, অনেকেই প্রশ্ন করছেন, আমরা শুনছিলাম অনেকেই প্রশ্ন করছেন, মানে যেমন মানুষের প্রশ্ন থাকে, একে অপরের সঙ্গে কথা বলছেন, ঠিক ছোট ছোট কথা কিন্তু আমাদের কানে আসছিল। একটাই প্রশ্নের উত্তর, এই খুন এবং ধর্ষণের পিছনে মোটিভ কি ছিল, সেই মোটিভ কিন্তু এখনোই সেই উত্তরটা কিন্তু অধরা। সেই কারণে কিন্তু মানুষ আবার রাস্তায় নেমেছে এবং মানুষ একটাই প্রশ্ন করছে, কবে ন্যায় বিচার পাবে, কবে ন্যায় বিচার পাওয়া যাবে। রুমা, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এই ছবির পাশাপাশি আমি এটাও দেখাচ্ছি কলেজ স্ট্রিটে যে মিছিল জুনিয়র চিকিৎসকদের আহ্বানে, অর্থাৎ জুনিয়র ডক্টর ফ্রন্টের আহ্বানে এই যে মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে, অর্থাৎ 90 দিন
পেরিয়ে যাওয়ার পরে সেই বিচারের দাবি, যেখানে যে মিছিলে নাগরিক সমাজকেও যোগদানের আহ্বান তারা জানিয়েছেন। এবং অন্যদিকে দ্রোহের গ্যালারির ছবি সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তারদের আহ্বানে দ্রোহের গ্যালারি ঠিক কিভাবে 3 মাস ধরে তারা আন্দোলন চালিয়েছেন সেই ছবিগুলো যেমন টুকরো টুকরো ছবি তুলে ধরা হচ্ছে। এই বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে যে প্রতিবাদ এবং বিচারের দাবিতে আন্দোলনের পর থেকে 3 মাস পরেও তারা সরে আসেননি, সমানভাবে এখনো তারা রয়েছেন।